তীব্র দাবদাহে পড়ছে ভারত। শুক্রবার দেশের মধ্য ও পূর্বাঞ্চলের এক বিশাল অংশে তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের সতর্কতা, আগামী কয়েকদিন স্বস্তির কোনো লক্ষণই নেই। রাজধানীর দিল্লির চিত্র আরও ভয়াবহ। শুধু দিন নয়, সেখানে রাতের তাপমাত্রাও থাকছে অস্বাভাবিক রকম বেশি। গত বৃহস্পতিবার রাতেও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। এমন চরম পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ আর পথচারীদের বাঁচাতে জরুরি পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। রাস্তায় রাস্তায় গড়ে তোলা হয়েছে বিশেষ কুলিং জোন বা শীতলীকরণ কেন্দ্র। সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, এখানে বসার জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে, 10টি ফ্যান এবং 10টি কুলার আছে। যাতায়াতের পথে মানুষজন এখানে আসছেন। এই কুলিং জোন মানুষের উপর বেশ ভালো প্রভাব ফেলছে। বাইরে প্রচুর গরম, মানুষ যাতে একটু আরাম করতে পারেন সেজন্য সরকার খুব ভালো একটা কাজ করেছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরাও। চিকিৎসকদের পরামর্শ মেনে অনেকেই এখানে এসে পানিশূন্যতা রোধের উপায় খুঁজছেন। এই কুলিং জোনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ওআরএস রয়েছে, যা ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দূর করতে ব্যবহৃত হয়। ঠান্ডা পানির সাথে এটি মিশিয়ে দিনে 2 থেকে 3 বার পান করা ভালো। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, প্রতি বছর এই সময়ে দেশটিতে শত শত মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হন। এপ্রিল থেকে জুনের এই তীব্র গরমে পরিস্থিতি যেন আরও ভয়াবহ রূপ না নেয়, তাই জারি করা হয়েছে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।